এই বিষয়গুলো একজন বাড়ির মালিক হিসেবে আপনি যদি ডিজাইন শুরু করার আগে ঠিক করে নেন, তাহলে আপনি কখনো বাড়ি করতে গিয়ে ঠকবেন না। আপনার বাড়ি হবে আপনার এলাকার সবচেয়ে সুন্দর, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। আসসালামু আলাইকুম। স্থাপত্য অঙ্কনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। একটি বাড়ি মানুষের অন্যতম বড় একটি স্বপ্ন, সেই সাথে একটি বড় অঙ্কের আর্থিক বিনিয়োগ। তাই আপনার বাড়ি নিখুঁতভাবে তৈরি করার জন্য একজন ক্লায়েন্ট কিংবা বাড়ির মালিক হিসেবে শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা উচিত। এতে একজন আর্কিটেক্টের আপনার চাহিদা বোঝা সহজ হয় এবং ডিজাইনটি হবে আপনার মনের মতো। তাহলে আসুন কি কি বিষয় আপনি বাড়ি করার আগে জেনে রাখা। প্রথমেই বাজেট নির্ধারণ করা, অর্থাৎ ডিজাইন শুরু করার আগে আপনার মোট বাজেট কত তা নির্ধারণ করা এবং সেই সাথে আপনার বাজেটের সঠিক পরিমাণ আর্কিটেক্ট কিংবা কনসালট্যান্ট ফার্মে নিয়োজিত টিমদের কাছে স্পষ্টভাবে জানানো। এক্ষেত্রে আমরা সবসময় একটি ভুল কাজ করি। আমরা যারা বাড়ির মালিক আছি, ওনারা ওনাদের বাড়ি করতে কত টাকা বাজেট খরচ করবেন এই বিষয়টি শুরুতেই আর্কিটেক্টদের কাছে না বলার কারণে আমরা অনেক সময় দেখি আমরা কোনো একটি বিল্ডিং ডিজাইন করার পর মাঝামাঝি পর্যায়ে গিয়ে আর কাজ হচ্ছে না। তখন যোগাযোগ করার পর ওনারা বলেন আমার বাজেট শেষ হয়ে গেছে। অর্থাৎ আগে সঠিক একটি বাজেট নির্ধারণ না করার ফলে পরবর্তীতে যখন ডিজাইন করা হয়, সেই ডিজাইন অনুপাত এবং বাজেটের অনুপাতটি সামঞ্জস্য না হওয়ার ফলে ক্লায়েন্ট মাঝপথে ওনার বাড়ি করা বন্ধ করে দেন, যার ফলে উনি একটি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কেননা আপনার বলা বাজেটের উপরই একজন আর্কিটেক্ট যখন ডিজাইন করবে, তখন আপনার বাড়ির আয়তন, এই বাড়িতে ব্যবহৃত ম্যাটেরিয়ালস সহ ডিজাইনের জটিলতা এবং আভিজাত্য নির্ভর করবে। 2, জমির সঠিক দলিল ও ডিজিটাল সার্ভে। আপনি আপনার যেই জমিতে বিল্ডিং করবেন, ওই জমির দলিল থেকে শুরু করে দাগ, পর্চা, খতিয়ান, এই সকল বিষয়গুলো নিখুঁতভাবে আগে সমাধান করে নেবেন, যেন ডিজাইনের পর ডিজাইন এবং জমির অসামঞ্জস্যতা না হয়। এবং সেই সাথে অবশ্যই ডিজিটাল সার্ভে করার চেষ্টা করবেন, কারণ ডিজিটাল সার্ভে করলে আপনার জমির সঠিক মাপ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। আর সেই সাথে অবশ্যই আপনি সয়েল টেস্ট করে আপনার মাটির গুণগত মান সম্পর্কে জেনে নেবেন। যদিও এই বিষয়ে আপনি যে কনসালটেন্ট ফার্ম থেকে ডিজাইন করাবেন, ওনারা সঠিক পরামর্শ দিয়ে থাকবে। তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মালিক, বিশেষ করে গ্রাম অঞ্চলে, এই সয়েল টেস্টটি করতে চান না। আপনারা বলেন যে আপনার জমির অনেক আগে থেকে ব্যবহার করে আসছেন, মাটি অনেক ভালো। এই মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে একটি কনসালটেন্ট ফার্মের সঠিক পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো আপনার চাহিদা সম্পর্কে নির্ধারণ করা। অর্থাৎ আপনি যেই ভবনটি করবেন, সেই ভবনটি করার আগে আপনি আপনার পরিবারের সবাইকে একসাথে নিয়ে বসবেন। আমরা অনেকেই এই কাজটি না করার ফলে আমরা যখন বিল্ডিং ডিজাইন করে ফেলি কিংবা বিল্ডিং যখন বাস্তবিক রূপ নিয়ে যায়, তারপর পরিবারের এক একজন সদস্য ওই ডিজাইনটি পছন্দ হয় না কিংবা ওই ডিজাইন নিয়ে মতভেদ থাকে, যার ফলে ওই ভবনটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন না। এই জন্য আপনি যখন একটি বাড়ি নির্মাণ করবেন, তার আগে অবশ্যই আপনার পরিবারের সবার সাথে বসে একটি আলোচনা করে নেবেন যে কার কি চাহিদা, কার রুমের কি অবস্থান, কিংবা কার রুম ছোট কিংবা বড় হবে, কিংবা কে কোন পাশে রুম নিবে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ফ্যামিলিগতভাবে একটি সঠিক পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনার ডিজাইন করতে যেমন সুবিধা হবে, পাশাপাশি আপনি একটি পারফেক্ট ডিজাইন পাবেন, যার ফলে আপনার ভবনের আরো বেশি গ্রহণযোগ্যতা বেড়ে। এবং সেই সাথে আপনার ডাইনিং স্পেস, আপনার লিভিং স্পেস গুলো ছোট হবে না বড় হবে, একসাথে হবে না আলাদা হবে, এই বিষয়গুলো যখন সবাই মিলে আলোচনা করে নেবেন, তার ফলে আপনার আর এই ডিজাইনটি নিয়ে কারো কোনো মতভেদ থাকবে না। তারপর আপনি যে বিষয়টি লক্ষ্য করবেন, আপনি অবশ্যই আপনার বিল্ডিং এ পার্কিং রাখার ব্যবস্থা করবেন। কারণ আমরা দেখা যায় এখন অনেকেই বলি যে পার্কিং রেখে কেন জায়গা অপচয় করবো, কিন্তু আপনি এই ভবনটিকে আজকের জন্য বিবেচনা করবেন না, আজ থেকে 10, 15, 20 বছরের পরবর্তী কথা চিন্তা করে ডিজাইন করবেন। সেই ক্ষেত্রে আপনার 2, 4, 5 তলা ভবনে এমন কোনো ভাড়াটিয়া আসতেই পারে যাদের একটি গাড়ি থাকতে পারে। আপনার ভবনে থাকা অবস্থায় কিন্তু সে অন্য কোথাও গাড়ি পার্কিং করে ভাড়া নিবে না। তাই পার্কিং জোন অবশ্যই রাখার চেষ্টা করবেন। সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট, আমরা ডিজাইন করার ক্ষেত্রে বিশেষ করে বাড়ির মালিকরা কখনোই আর্কিটেক্ট কিংবা কনসালটেন্ট ফার্মকে অবগত করেন না যে আপনি ছাদের উপর কি ছাদ বাগান করবেন নাকি আপনি অন্য কোনো ভাবে ব্যবহার করবেন, হতে পারে পার্টগুলা বা আদার্স অন্য যে কোনো পার্ট। আপনারা যে কাজটি করেন, ডিজাইন করার পর যখন আপনার ভবনটি কমপ্লিট হয়ে যায়, তারপর আপনি আপনার মতো করে ছাদের উপর এই ডিজাইনগুলো করে থাকেন, যার ফলে আপনার বিল্ডিং এর লোড ক্যাপাসিটি তারতম্য হতে পারে এবং আপনার ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। তাই আপনি আপনার ভবনের ছাদকে কিভাবে ব্যবহার করবেন তার একটি সঠিক গাইডলাইন কনসালটেন্ট ফার্মকে অবশ্যই অবহিত করবেন। আপনাকে আরো একটি পার্টে গুরুত্ব দিতে হবে, তা হলো আইনি জটিলতা। আপনি যে জমিতে ভবন করছেন, সেই জমির কোনো আইনি জটিলতা আছে কিনা।
অর্থাৎ আপনি যখন ভবনটি নির্মাণ করবেন কিংবা ডিজাইন শুরু করবেন তার আগে আপনার এই জমির সকল আইনি বিষয়গুলো পর্যবেক্ষণ করে দেখবেন ওই জমি নিয়ে কোনো আইনি সমস্যা আছে কিনা। কারণ আপনি যখন ডিজাইনের আগে এই পার্টটি না দেখেন, পরবর্তীতে ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যখন কাজটি শুরু করতে যাবেন এবং আপনি আপনার সাইটে সকল প্রকার মালামাল ম্যাটেরিয়ালস নিয়ে আসছেন, ঠিক কাজ শুরু করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হবেন। এর ফলে আপনার অনেক বেশি টাকা ক্ষতি হয়ে যায়। কারণ আপনি প্রথমত ডিজাইন করতে গিয়ে ডিজাইন ফি দিয়েছেন, তারপর কাজ শুরু করতে গিয়ে আপনি ঠিকাদারকে অ্যাডভান্স করে তারপর আপনি কাজ শুরু করার জন্য সকল প্রকার মালামাল সাইটে নিয়ে আসছেন। এই যে একটা জার্নি আপনি করলেন, এই জার্নিটা তখন অপচয় হয়ে যাবে যদি আপনি কাজ শুরু করতে গিয়ে দেখেন আপনার জমিতে কোনো প্রবলেম। তাই অবশ্যই ডিজাইন করার আগে জমির সকল প্রকার আইনি জটিলতা দূর করে তারপর কাজ শুরু করুন। সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি পার্ট হলো সেটব্যাক। আমরা অনেকেই ক্ষমতার বলে কিংবা নিজের একটি প্রভাব বিস্তার করে আমরা বাড়ি তৈরি করার সময় সেটব্যাক পরিপূর্ণভাবে রাখি না। তার ফলে যে কাজটি হয়, ভবিষ্যতে যখন আপনার ক্ষমতা হ্রাস পায় কিংবা এমন কেউ সেই এলাকার দায়িত্ব পায় যে আপনার থেকে ক্ষমতাবান, তখন সে আপনার ভবনটিকে ভেঙে ফেলতে চায় বা ভেঙে ফেলে। তাই আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনি যে এলাকায় ভবনটি করছেন, সেটা রাজউক, সিটি কর্পোরেশন, পৌরসভা যেখানে হোক না কেন, ওই এলাকার নিয়ম অনুযায়ী সেটব্যাক সহ রাস্তার দিকে জায়গা ছেড়ে তারপর কাজটি শুরু করা। আর পরিশেষে বলবো যে কথাটি আপনি নোট করে রাখতে পারেন। একটা কথা আছে না, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। আপনি সবকিছু অনেক ভালো করে পরিকল্পনা করলেন, সুন্দর করে গুছালেন, কিন্তু আপনি এমন কাউকে দিয়ে আপনার বাড়ির ডিজাইন করলেন যে হয়তো কোনো কোম্পানির ইঞ্জিনিয়ার হতে পারে, তার ওই পার্টটা না, অর্থাৎ ডিজাইনটা তার কাজ না, সে ওইটা খ্যাপ হিসেবে করতেছে, কিংবা নাম মাত্র এমন কোনো আর্কিটেক্ট বা এমন কোনো ইঞ্জিনিয়ার বা এমন কোনো কনসালটেন্ট ফার্ম থেকে আপনি ডিজাইন করালেন যাদের কোনো ভিত্তি নেই। এই ভিত্তিহীন মানুষগুলোকে দিয়ে যখন আপনি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন এবং সেই ডিজাইনের উপর আপনি অর্থ বিনিয়োগ করবেন, যখন দেখবেন সেই অর্থ বিনিয়োগটা আপনার পজিটিভলি আসতেছে না, আপনার চাহিদা অনুযায়ী হচ্ছে না, তখন আপনি আপনার স্বপ্নটাকে ধ্বংস করলেন, পাশাপাশি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন। তাই অবশ্যই আপনি বাড়ি করার আগে একটি সঠিক, দক্ষ ও অভিজ্ঞ কনসালটেন্ট ফার্ম নিয়োগ করবেন, যারা আপনাকে সঠিক এবং আপনার চাহিদা অনুযায়ী ডিজাইন করে দিতে পারে এবং সেই সাথে নিয়মিত দেখাশোনা করার মাধ্যমে আপনার ভবনটিকে করতে পারে শক্তিশালী ও নিরাপদ। এই বিষয়গুলো একজন বাড়ির মালিক হিসেবে আপনি যদি ডিজাইন শুরু করার আগে ঠিক করে নেন, তাহলে আপনি কখনো বাড়ি করতে গিয়ে ঠকবেন না। আপনার বাড়ি হবে আপনার এলাকার সবচেয়ে সুন্দর, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী।